দর্শক, এই যে বুদ্ধিজীবী আড়তে আসলাম। এখানে এই যে অনেক সবজি পাওয়া যায়। ওই যে দেখুন বেগুন, প্রচুর গাড়ি এখনই উল্টে পড়ছে। প্রচুর গাড়িও পাবেন, যে বেগুন পাবেন, আলু পেঁয়াজের আড়ত, এখানে অনেক কিছু পাবেন। আপনারা যারা এখানে এই যে দেন ভোক্তারা বাজার করতে আসছে, খুচরা নিতে পারবেন। আলু পেঁয়াজের আরো বড় মার্কেট, এই যে দেখেন ওনারা এইগুলো বিক্রি করে থাকে। যারা এই যে দেন ব্যাগ করে বাজার করতে আসতেছে, তারা কাঁচামরিচ কত করে? কত করে পরে? 40 আর 42। 46 আর 42। এটা কোন এলাকার মরিচ? এটা ডোমারের মরিচ। ডোমার মানিকগঞ্জ? না না, মানিকগঞ্জ এটা। কারেন্ট না মরিচ। ওইটা চিকন যে কারেন্ট মরিচ। আর এটা লোক ডোমার দেবীগঞ্জ। দেবীগঞ্জের। দর্শক, আপনারা এখানে আসলে এই দামে নিতে পারবেন। 42-46 টাকা কেজি। আবার কারেন্ট মরিচ যেটা, এটা 60 টাকা কেজি। ওই দেখেন এই যে ওরা মিন্তি, এটা যে বেনওয়ালা কিনেছে, তারা এই মালটা এভাবে নিয়ে যায়। আরো হ্যাঁ, এটা বুদ্ধিজীবী আরো। এই দেখেন বেগুন, লাউ আছে, অনেক কিছু আছে, মূলা আছে, ধনে পাতা বাজারে অনেক দাম। ভাই আসসালামু আলাইকুম, ধনে পাতা কত করে বেচতেছেন? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। দর্শক, 120 টাকা হইলে 100 গ্রাম কত পড়তেছে? 12 টাকা। বাজারে আপনারা কত বেচেন এটা নিয়ে? আমরা বেশি 200 টাকা কেজি, 160 টাকা কেজি। ও আচ্ছা, অল্প একটু লাভ করে। কিন্তু ধনে পাতা আসলে এগুলো তো বরফের জন্য। হ্যাঁ, বরফের জন্য। এটা আমাদের দেশি জন্য না? আমার দেশি জন্য। হ্যাঁ দর্শক, এটা আমাদের দেশি ধনে পাতা। বরফ দিয়ে রাখছিল কোথাও? বরফ দিয়ে বরফ দিয়ে। ও, এটা কোথা থেকে আসছে? কুষ্টিয়া। ও, কুষ্টিয়া থেকে এখন ধনে পাতা বেশি আসতেছে না? এরা বরফটা এভাবে দিয়ে তারপরে আপনাদের কাছে পাঠায়। দেশি পাতায় কিন্তু এভাবে প্রসেস করে পাঠাইতে হয়, হ্যাঁ, নাহলে ওরা নষ্ট হয়ে যায়। দর্শক, এটা আসলে ধনে পাতার ব্যাপার, যে অনেক শাকসবজি নষ্ট হয় না, কিন্তু ধনে পাতা নষ্ট হয়ে যায়। অনেক পাওয়ারফুল জিনিস। আমি যে বলি এটা খাইলে কিডনি ভালো থাকে, সেটা একটা প্রমাণ। এই আড়তে আসলাম, দেখেন অনেক সবজি, যে মরিচ, এই যে দেখেন ভেন্ডি এরকম প্যাকেট করে তারা বাইন্ধে রাখছে। ভাই আসসালামু আলাইকুম, এগুলো কোন এলাকার ভেন্ডি? ভাই কলাতিয়া। ও আচ্ছা, কলাতিয়া হাটে থেকে উনি নিয়ে আসছে, এখানে বিক্রি করে, যে ওরা কিনে নেয়। আপনি এগুলো কয় কেজি করে আছে এক একটা? 10 কেজি আছে। 10 কেজি 300 টাকা, 150 টাকা পাবো। 10 কেজি 300 টাকা, 30 টাকা কেজি। 30 টাকা কেজি। দর্শক, আপনারা এখান থেকে এটা নিতে পারবেন। এই যে কলাতিয়ার ভেন্ডি তো আসলে একটু ভালো হয়, ফ্রেশ হয়। হ্যাঁ, টাটকা ভেন্ডি। এটা হচ্ছে বুদ্ধিজীবীর আড়তে। এই যে দেখেন। ভাই আপনার ধনে পাতা কত করে? 20 টাকা আটি। ভালো সুন্দর দেশি ভালো ধনে পাতা না? 20 টাকা আটি বিক্রি করতেছে। এই যে দেখেন এরা প্যাকেট করে আছে আড়তটা। এখানে যে কেউ আসবে এরকম প্রোডাক্ট নিতে পারবে। এই বাজারটা বুদ্ধিজীবী, এই ঘরটার মধ্যে কলাতিয়ার প্রোডাক্ট পাবেন। কলাতিয়া এইভাবে পলি করে মাল বিক্রি করে। এটা কি কলাতিয়ার প্রোডাক্ট? এই ঘরটার মধ্যে, এই বাজারের মধ্যে, এই বাজারে শুধু এই যে কলাতিয়ার, দেখেন কারেন্ট মরিচ খুব। এই আড়তে যারা আসবেন, আমরা কলাতিয়া যারা মাল কিনে, কলাতিয়ার মালটা এখানে পাবেন। ভাই আসসালামু আলাইকুম। কলাতিয়া হাটে আমরা যদি মাল কিনতে যাই, আর আমার ভাই যদি এখানে মাল কিনতে আসে, কোন জায়গাটা লাভ বেশি হবে? সেটা আমরা কইলাম না, কাঁচা মালের লাভ লোকসান বেশি আছে। আপনারা সরাসরি কলাতিয়া হাটের মাল বিক্রি করেন। আমরা ব্যস্ত, তাও আমি আপনাদের সামনে এই যে এই ভাই আছে। আসসালামু আলাইকুম। এই মালটা কলাতিয়া হাট থেকে নিয়ে আসেন।
আপনি কি কৃষক না ব্যাপারী? ব্যাপারী। ব্যাপারী কিনে নিয়ে আসেন। হ্যাঁ। আপনি তো ওইখানে বেচতে পারতেন, এত কষ্ট করে নিয়ে আসেন, ঘর ভাড়া দিয়ে ভালো হয়, ব্যবসা ভালো হয় মোটামুটি। মোটামুটি। তাই আমরা যারা কলাতিয়া কোনো সময় যাইতে পারি না মাল কেনার জন্য, তারা কিন্তু বুদ্ধিজীবী এই ঘরটা, হ্যাঁ, বাজারে যেতে হাতের বাম পাশে এই ঘরটার মধ্যে শুধু এরা বেশ কয়েকজন আছে, শুধু কলাতিয়ার মালই বিক্রি করে। হ্যাঁ, এই বাজারের মধ্যে আপনারা না এই দুইটা আরো এই ঘরটাই শুধু শুধু এই ঘরটায় আমি দেখি বুঝি, কারণ কলাতিয়ার মালগুলো পলি করা থাকে। পলি করা হলে হয় কি ফ্রেশ মাল পাওয়া, টাটকা টাটকা মাল, টাটকা মাল, অরিজিনাল কৃষকের। কারণ আমি কলাতিয়া হাটে গেছি তো এই জন্য বুঝি। বুকটা আপনারা যদি এখানে আসেন, যে কোনো জিনিস এরকম প্যাকেটজাত পাবেন, যথেষ্ট ভালো পাবেন, আসবেন নেবেন। যারা কলাতিয়া হাটে যাইতে পারেন না, হ্যাঁ, এলাকার শাকসবজি খাইতে চান, এখানে বুদ্ধিজীবী আছে, এটা পাবেন আপনারা। ভালো থাকবেন দর্শক। ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কেউ ফোন করে আসতে চায়। 018 জি 23508504। দর্শক, এই ভাইয়ের নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ ইরশাদ। এরশাদ ভাইয়ের কাছে ফোন দিলে আপনারা যারা ব্যানে মাল বিক্রি করেন, আরো তো যেতে পারেন না কলাতিয়া, তারা এখানে আসবেন, এই বাইরে ফোন কলাইদর থেকে এখানে নিলে সাশ্রয় পাবে আমার কাছ থেকে। তাইলে দর্শক আমি বুঝিয়ে দিলাম, আপনারা যদি কলাতিয়া যে মালটা যে দামে পাবেন, এখান থেকে নিলে সাশ্রয় বেশি পাবেন, সাশ্রয় পাবে। ঠিক আছে দর্শক, একদিন ট্রাই করবেন। এই ভাইয়ের নাম আমি নাম এবং নাম্বার দিয়েছি, আপনারা ফোন দিবেন, এখান থেকে কলাতিয়ার প্রোডাক্ট পাবেন। দেখেন একদম কেরানীগঞ্জের কলাতিয়ার প্রোডাক্টের, এই যে একদম টাটকা মরিচ, হ্যাঁ, কারেন্ট মরিচ, দেখতেই সুন্দর লাগে। ভাই আসসালামু আলাইকুম, কত করে যাচ্ছে মরিচ এক একটা এক এক দাম, 50 টাকা কেজি, 40 টাকা কেজি, 50-40, এগুলো সব কি ওই কলাতিয়ার ওই কলাতিয়া নিজস্ব প্রোডাক্ট। দেখেন দর্শক, এটা কয় টাকা কেজি? 50 টাকা কেজি, আর এটা 50, আর ওইটা আর হলো এটা 50, ওই যে 60 টাকা কেজি, ওটা ওই যে ওটা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। দর্শক আপনারা আসবেন, একদম টাটকা জিনিস পাবেন, কলাতিয়ার প্রোডাক্ট বুদ্ধিজীবীতে পাবেন। আমি এই ভিডিওটা শিরোনাম দিব কলাতিয়ার প্রোডাক্ট বুদ্ধিজীবী। দর্শক ভালো থাকবেন, এখান থেকে একদম এই যে দেখেন লটি, এটা বাজারে পাবেন, এখানেও পাবেন। আমি এই জন্য আপনাদেরকে দিলাম, আপনারা আসবেন। আমি 7-8টা বাজে আসি, আরো সকালে এলে আরো বেশি পাইতেন, ঠিক আছে? আপনারা এখানে আসলে আপনারা এই জিনিসগুলো পাবেন, এগুলো আরো এখানে আপনার এগুলো ঢাকার বাইরে থেকে আসে প্রোডাক্ট গুলা, এই যে ওরা কিনে দেখে দেখে নিতেছে। এখানে বিভিন্ন ধরনের আলু পাবেন, এখানে কাঁকরোল, শসা পাবেন, এই দেখেন কাঁকরোল, শসা। ভাই এই শসাটা কেজি কত? 50 টাকা কেজি। দেশি শসা না ভাই? কোন এলাকার শসা এটা? এই শসাটা মানিকগঞ্জের শসা পাবেন, দেশি 50 টাকা কেজি। একদম এই যে বুদ্ধিজীবী আড়তের এই বাম পাশেই, ডান পাশে দেশি শসা 50 টাকা কেজি। এখানে আসবেন, এই প্রোডাক্টগুলো নেবেন। আর আমি আড়তে আসলাম, আপনাদের সামনে এই জিনিসগুলো দিলাম। এখানে এই ভাই শুধু আলু বেছে। ভাই আপনার কাছে জামালু নাই? জামালু নাই। এই যে যারা, আমি আরেকটা জিনিস দিব দর্শক, কচু খুব ভালো একটা খাবার। ভাই কচু কেমনে বিক্রি করতেছেন? 150 একটা এক বানিলে কয়টা থাকে? 10টা 5টা, তাহলে 30 টাকা পিস। 150 120 এর মধ্যে এই কচুগুলো আপনারা নিতে পারবেন। এটা কোন এলাকার কচু? বলা যাবে না। এটা কোন এলাকার কচু? জয়পুর হাটে এই কচুগুলো হয়। ঢাকার বাজারে বিক্রি হইতেছে 120 টাকা 10 পিস, এই 5 পিস না ভাইজান, 5 পিসের বান্ডিল। দর্শক এই বুদ্ধিজীবী আড়তে আসলে এই ভাইয়ের কাছে কচু নিতে পারবেন। কচু খুবই ভালো খাবার, আপনার দিনে একবার কচু শাক, কচু গাড়ি, কচু লতি, যে কোনো একটা খাবার আপনারা খাবেন। এই ভাইয়েরা মনে হয় ব্যানে বিক্রি করবে। ভাই আপনি এটা কোথায় বিক্রি করবেন? মগবাজার। ও মগবাজার থেকে আসছেন? খান বাজারে কচু নাই? আছে, কারণ বাজারে সাগরে আর রায় বাজারে শাকেটা মিলে না। ও দর্শক দেখছেন, ওনারা অনেক কষ্ট করে আপনাদের জন্য এইগুলা নিয়ে যায়।
উনি মগবাজার থেকে কারণ বাজার ডিঙ্গায়া বুদ্ধিজীবী আড়তে আসছে, কারণ এখানে মিরপুর থেকে বলতে আসে। মিরপুর থেকে আসে, এটা ফ্রেশ পাওয়া যায় না। দর্শক ভালো থাকবেন, দেখেন